নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে রোবোটিক সার্জারি নিয়ে আরেকটা সত্য কথা বলি। সেটা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু, বয়স্ক পেশেন্টদের জন্য রোবোটিক নি সার্জারি কি ঝুঁকিপূর্ণ? মানে এখানে কি ব্লিডিং বেশি হয়, রক্তক্ষরণ বেশি হয়, বা কোনো কন্টামিনেশন বা ইনফেকশনের চান্সটা কীরকম থাকে? আজকে আসুন এইসব প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা, রোবোটিক নি সার্জারি প্রিন্সিপালই হলো যে আমরা বনি কাজ করে অ্যালাইনমেন্টও করি। হাড়টাকে মিনিমামগুলো কেটে শেপ করে সেই হিসেবে প্রসেসটা ফিট করে দেওয়া হয়, মানে ইমপ্লান্টটা ফিট করে দেওয়া হয়। এখানে লিগামেন্ট রিলিজ বা অন্য কোনো টেন্ডন রিলিজ, যেটাতে ব্লিডিং হতে পারে, ব্যালেন্সের অসুবিধা, সেই জিনিসগুলো এখানে খুব একটা টাচ করা হয় না। তো কাজেই ব্লিডিংয়ের চান্সটা খুবই কম হয়। বোন সার্ফেস থেকে যেটুকু ব্লিডিং হয় সেটুকু, কারণ আমরা ইমিডিয়েটলি সেটাকে ওয়াশ করে ভালো করে ড্রাই করে আমরা বোন সিমেন্ট দিই, ইমপ্লান্টটাকে লাগিয়ে দিই, তখন ব্লিডিংয়ের চান্সটা কমে যায়। তার আগেই পেশেন্টকে আমরা হিমোগ্লোবিন সব অ্যাসেসমেন্ট করে নিই, যাতে পেশেন্ট অ্যাটলিস্ট হিমোগ্লোবিন 10 যেন থাকে। এই 10-এর নিচে থাকে তাই হিমোগ্লোবিন আমরা ব্লাড দিয়ে 10-এর ওপরে হিমোগ্লোবিন তুলে তারপরে অপারেশনটা করা হয়। এখানে এই জন্য সিঙ্গল স্টেজ টিকেয়ারে, মানে নি রিপ্লেসমেন্টে, ব্লিডিংয়ের চান্সটা কম হয়। সেকেন্ড হচ্ছে ইনফেকশন চান্স। রোবট ইজ ভেরি কুইক। তার মানে কি, আমরা যে অন্য সময় ট্রেডিশনাল নি রিপ্লেসমেন্ট যখন করি তখন আমাদের ব্যালেন্স অনেক কিছু চেক করতে হয়, সেজন্য সময়টা বেশি লাগে। রোবোটিক টিকেয়ারে সময়টা কম লাগে, কারণ এখানে রোবট অলরেডি সব ডিসাইড করে গ্যাপ ব্যালেন্স কত হবে, কতটা হাড় কাটতে, সবই ডিসাইডেড। যেহেতু টাইমটা কম, সেই জন্য সংক্রমণের চান্সটা কম থাকে। তার আগে আমরা ভালো করে প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক দিই পেশেন্টকে ইনসিশন দেওয়ার আগে। সেটা একটা ইনফেকশন লোডটাই কমিয়ে দেয়। পেশেন্টকে ডায়াবেটিস কন্ট্রোল করা দেয়, সেটা তো একটা ইনফেকশন লোডটা কমে যায়। সেকেন্ড হচ্ছে, আমরা ওটির মধ্যে কিছু টেকনিক্যাল অ্যাসেসমেন্টগুলো করে নিই, মানে ল্যামিনার এয়ারফ্লো ইউজ করি, মডুলারিটি ইউজ করি। ওটির মধ্যে লোক সংখ্যা কম রাখি, যারা ওটি পার্সোনাল যারা আছে তারা যে কোনো সেকেন্ড ফিক্সড, ওটিতে খোলা, দরজা খোলা বন্ধ করাগুলো আমাদের রেগুলেট করতে হয়। একবার অপারেশন স্টার্ট হয়ে গেলে দরজা খোলা বন্ধগুলো একদম মিনিমাইজ করে দিতে হবে, টোটালি বন্ধ করে দিতে হয়। এইসবের জন্য বয়স্ক পেশেন্টদের সংক্রমণের চান্সটা অনেকটাই কমে যায়। পেশেন্ট রিলেটেড ফ্যাক্টার্স, টেকনিক্যাল ফ্যাক্টার্স অ্যান্ড সার্জন ফ্যাক্টার সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে পেশেন্টের রক্তক্ষরণের ঝুঁকি বা সংক্রমণের ঝুঁকিটা অনেকটা কম হয়। এই সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেল হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ফোন করবেন, আমরা আপনাদের 100% হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, নমস্কার।